আজ বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দরজা খোলা আছে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। যারা খুব কষ্টে আছেন, বিপদে আছেন, হতাশায় আছেন, দুশ্চিন্তা আছেন, আপনারা আজ পবিত্র বৃহস্পতিবার দিনে আমি গুনাহগার যে নিয়মে 2 রাকাত নফল নামাজ পড়ার কথা বলবো, সেই নিয়মে যদি 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, আর ওই নফল নামাজের সেজদায় আমি যে ইসমে আজমটির কথা বলবো, সেই দোয়াটি যদি আপনারা পড়তে পারেন সঠিকভাবে, সঠিক নিয়মে বিশ্বাস রেখে সেজদায়, এই দোয়াটি পড়ার পরে আপনি যা চাইবেন সেজদায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত চাওয়া পূর্ণ করবে। আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এমন অনেক আছেন যারা ঋণগ্রস্ত, অনেক ঋণ, আপনার ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজ পবিত্র বৃহস্পতিবার দিনে আমলটি করুন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনার অভাব দূর করে দিবেন, আপনার ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না, চৌদিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে। অত্যন্ত দামি আমল। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা আজ বৃহস্পতিবার দিনে এ বিষয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদার মাধ্যমে, ইসমে আজমের মাধ্যমে সেজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, আপনার দোয়া মনে আশা পূর্ণ হবে। তো আপনি যদি জানতে চান, শিখতে চান কোন নামাজ পড়বেন, সেজদায় কিভাবে দোয়া করবেন, নামাজ শেষে কোন তাসবিহ তাহলিল পড়বেন, কেউ মত করবেন, তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, আপনারা যে আজ পবিত্র বৃহস্পতিবার দিনে বিশেষ 2 রাকাত নফল নামাজ পড়বেন, এই বিশেষ 2 রাকাত নফল নামাজ হচ্ছে সলাতুল হাজত নামাজ, মনে ইচ্ছা তামান্না আশা পূরণের নামাজ। এই নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু প্রয়োজন হতো, বিশেষ উদ্দেশ্য থাকতো, কোনো বিপদে পড়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ওযু করতেন, তারপরে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তেন। আর এই নামাজের মাধ্যমে উম্মতের কেন্দ্রে নবী, দুজাহানের বাদশা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেন, দোয়া করতেন। অত্যন্ত দামি নামাজ, মনে আশা পূরণের গুরুত্বপূর্ণ একটি নামাজ সলাতুল হাজত নামাজ। এই সলাতুল হাজত নামাজ আপনারা কখন পড়বেন? পবিত্র বৃহস্পতিবার দিনে নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া। আজ পবিত্র বৃহস্পতিবার দিনে আপনি যে কোনো সময়ে এই বিশেষ 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন। 3টি নিষিদ্ধ সময় কি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি সংক্ষেপে। 1 নম্বর হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন না। 2 নম্বরে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন আপনারা এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন না। 3 নম্বরে যখন সূর্য অস্তমিত যায় তখন এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন না। আশা করি সকলে বুঝতে পেরেছেন, 3টি নিষিদ্ধ সময় সম্পর্কে জানতে পেরেছেন। এই 3টি নিষিদ্ধ সময় ছাড়া আজ পবিত্র সম্মানিত বৃহস্পতিবার দিনে আপনারা 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। 2 রাকাত সলাতুল হাজত নামাজের নিয়ত কি? 2 রাকাত সলাতুল হাজত নামাজের নিয়ত আরবিতে করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই, আপনার সহজেই নিয়ত করবেন। শুনুন এভাবে: আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আবার বলতেছি নিয়ত: আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এবার সহজে নিয়ত করে নেবেন। নিয়ত করার পর আপনারা 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। অন্যান্য সময় যেভাবে
আপনার নফল নামাজ পড়েন, ঠিক একইভাবে একই নিয়মে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ে নেবেন। অনেকে কঠিন মনে করেন, একেবারে সহজ। তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, মনোযোগ সহকারে, তাড়াহুড়ো করা যাবে না। নামাজ পড়বেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তাড়াহুড়ো করলে শয়তান খুশি হয়, আল্লাহ রাগ করেন। তো আল্লাহ যেহেতু রাগ করেন, তাহলে আমাদের উচিত হবে মনোযোগ সহকারে নামাজ পড়ার, ধীরস্থির সাথে নামাজ পড়ার, খুশু খুদুর সাথে নামাজ পড়ার। এই 2 রাকাত সলাতুল হাজত নামাজের জন্য নির্দিষ্ট কোন সূরা আছে কিনা শুনুন। এই 2 রাকাত সলাতুল হাজত নামাজের জন্য নির্দিষ্ট কোন সূরা নেই। আপনি চাইলে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারেন। তো আপনি চাইলে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস 3 বার পড়তে পারেন। সূরাতুল ইখলাস আমরা সবাই পারি। সূরাতুল ইখলাস আপনি 3 বার করে পড়বেন প্রতি রাকাতে। আর যদি আপনি চান অন্য যে কোনো সূরা পড়তে, অন্য যে কোনো সূরাও পড়তে পারেন। মোট কথা হলো নির্দিষ্ট কোনো সূরা নেই। তো এখন শুনুন আপনারা কিভাবে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজের সিজদায় দোয়া করবেন, ইসমে আযমটি কতবার পড়বেন শুনুন মনোযোগ সহকারে। আপনি যখন সিজদায় যাবেন, প্রথমত সিজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদা তাসবিহ কমপক্ষে 3 বার পড়তে হয়। আপনি 5 বার অথবা 7 বার পড়বেন। তো সিজদা তাসবিহ পড়ার পরে তারপরে এই ইসমে আযমটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আযম। আবার এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। আমরা সবাই জানি ইসমে আযমতে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, তাকে আল্লাহ তাআলা নৈরাশ করেন না। আবার আমরা সবাই জানি সিজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। বলেছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিশ্বাস থেকে সিজদার মধ্যে সিজদা তাসবিহ পড়ার পরে এই ইসমে আযমটি পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাদিসে কিতাব মধ্যে আছে, আমি সংক্ষেপে বলতেছি। একজন সাহাবী এই ইসমে আযমটি পড়তেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি এখন মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি দোয়া করো, সাহায্য চাও। ইসমে আযম উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনে আশা পূর্ণ করবেন, তোমার দোয়া কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, ইসমে আযমটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলার গুণবাচক নামটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তে বলেছেন। হাদিসের মধ্যে এই সম্পর্কে খুব বিস্তারিত বলা আছে, আমি সংক্ষেপে বলেছি। তো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইসমে আযমটি, এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি সিজদার মধ্যে 3 বার পড়বেন। তো তারপরে আপনারা এই 2 রাকাত সলাতুল হাজত নামাজের সিজদায় দোয়া করবেন। যারা বিপদে আছেন, কষ্টে আছেন, হতাশা আছেন, দুশ্চিন্তা আছেন, সিজদার মধ্যে সাহায্য চাইবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন। যারা ঋণগ্রস্ত, ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন, সাহায্য চান সিজদার মধ্যে, এই দোয়াটি পড়তে পারেন সিজদার মধ্যে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই দোয়াটি পাঠ করে তাহলে পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও এই ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়বেন যদি পারেন। আর যদি না পারেন, আপনি আপনার মনের ভাষায় দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি কামনা করবেন। তো তারপরে যাদের সন্তান হচ্ছে না, সন্তান জন্য দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন পড়বেন সিজদার মধ্যে। যাদের মেধা শক্তি কম, স্মরণ শক্তি কম, এই দোয়াটি পড়তে পারেন সিজদার মধ্যে, রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো এভাবে আপনার সিজদার মধ্যে দোয়া করবেন, বিশ্বাস থেকে দোয়া করবেন, যেমন আল্লাহ আমার ডাকে সাড়া দেবেন, আমার দোয়া কবুল করবেন, আমার মনে আশা পূর্ণ করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিশ্বাস থেকে দোয়া করবেন, হতাশ হবেন না। তো এভাবে আপনার সিজদা দোয়া করবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার পরে কোন তাসবিহগুলো পড়বেন শুনুন, কেউ মত করবেন। আপনারা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন।
দুরূদ শরীফ মহব্বতের সাথে পড়তে হয়, সম্মানের সাথে পড়তে হয়, তাজিমের সাথে পড়তে হয়। দুরূদ শরীফ না পড়লে আপনার আমল ঝুলন্ত অবস্থা থাকে। তা আমাদের প্রতি উচিত হবে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়ার পরে তারপরে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 ছোট ইস্তিগফারটি পড়বেন 100 বার। মনে রাখবেন ইস্তিগফার সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বিপদ আপদ দূর করবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার বলে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার বলে সন্তানের প্রয়োজন সন্তান দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার করলে অভাব অনটন দূর করে দিবেন, ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার করলে শরীরে ক্লান্তি অলসতা দূর করে দিবেন, শরীরের শক্তি বৃদ্ধি করে দিবেন। ইস্তিগফার করলে আপনার সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, এবং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তো ইস্তিগফার করবেন মহব্বতের সাথে, গুনাহের কথা স্মরণ করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এভাবে দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার পড়ার পরে তারপরে মুনাজাত করবেন, দুহাত প্রসারিত করে মুনাজাত করবেন মনে বড় আশা নিয়ে যে আমি এমন সময় হাত তুলেছি আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। আমি 2 রাকাত সালাত নামাজ পড়েছি, সেজদায় দোয়া করেছি, দুরূদ শরীফ পড়েছি, ইস্তিগফার করেছি, আমার আল্লাহ আমাকে খালিতে ফিরিয়ে দেবে না। আমি ইসমে আযমের মাধ্যমে দোয়া করব, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নতুন মধ্যে পড়বেন। তো আপনারা যে যে সমস্যা আছেন সমস্যা কথা তুলে ধরবেন মুনাজাতের মধ্যে, সকলের জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমাদের সকলে মনে আশা পূর্ণ করুক, দোয়া কবুল করুক, আমাদের দুঃখ কষ্ট ফেস হতাশা দূর করে দিক, সুস্থ শরীরে ফাঁসল নামাজ পড়া তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ পবিত্র বৃহস্পতি দিনে আল্লাহ তাআলা আমাদেরকে 2 রাকাত সালাত নামাজ পড়ে সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন এ পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।